না দেখুন, গতকালও আমি বলেছি, আপনারা সবাই জানেন যে আমাদের নতুন সভাপতি আজকে এখানে কার্যভার গ্রহণ করেছেন। ওনার উদ্দেশ্যে আজকে এলাম। গতকালও এখানে এসেছিলাম, আমরা সবাই সম্বর্ধনা দিয়েছি। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির যে 4 জায়গার মধ্যে স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তো সেই উপলক্ষে আমরা ত্রিপুরাতে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সবাই জানেন আমাদের মাননীয় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, ওনাকে এখানে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছেন। তো গতকালও আমরা এসেছিলাম এখানে, আপনারাও ছিলেন। তো আজকে এখানে উনি কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবুও আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে। তো সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে, আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে সে আশা আমি করছি। আর বিশেষ করে আমাদের যিনি নতুন ত্রিপুরা প্রদেশের সভাপতি হয়েছেন অভিষেক দেব রায়, অত্যন্ত মানে ওনার পাস্ট লাইফ আমরা যদি দেখি, বুথ প্রেসিডেন্ট থেকে উনি কাকরাবনের বুথ প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন, তারপর আজকে স্টেট প্রেসিডেন্ট হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টি বুথ থেকে কোথায় চলে আসে এটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং শক্তিশালী অনেক বেশি হবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.